ইংরেজিতে ওভার এবং অ্যাবভ এই শব্দ দুটো আমরা এই কারণে ব্যবহার করে থাকি যখন আমরা বোঝাতে চাই যে সাবজেক্ট কোনো আপার পজিশনে আছে, উঁচু জায়গাতে আছে। তাহলে এই শব্দ দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা এক্সাম্পল স্বরূপ বুঝব। ধরে নিলাম যে আমার মাথার ঠিক সোজাসুজি উপরে বা সরাসরি বা ভার্টিক্যালি উপরে একটা পাখা আছে। তাহলে এই পাখার পজিশনটা আমি কিভাবে বোঝাবো? আমি বলবো দ্য ফ্যান, মানে পাখাটা, দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, অর্থাৎ পাখাটা আমার মাথার সোজাসুজি উপরে আছে। ওভার একদম সোজাসুজি উপরে, ভার্টিক্যালি উপরে কিছু আছে, আমি এটা বোঝাতে চাইছি। সাবজেক্টটা আমার মাথার সোজাসুজি উপরে আছে, তাহলে আমি বললাম দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। এবার হচ্ছে অ্যাবভ। অ্যাবভ শব্দটা আমরা কেন ব্যবহার করব? অ্যাবভ শব্দটা আমরা এই কারণে ব্যবহার করব যখন আমরা এটা বোঝাতে চাইবো যে সাবজেক্ট আপার পজিশনে আছে, উঁচুতে আছে, কিন্তু সরাসরি উপরে নেই। ওকে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা এসি আছে। তাহলে এই যে এসিটা আছে, এসিটা নিশ্চিত আমার মাথার হাইটের থেকে উঁচু হাইটে আছে, কিন্তু একদম আমার মাথার সোজাসুজি উপরে নেই, রাইট? একটু সাইডের দিকে আছে। এই কারণে আমরা কি করব? আমরা এখানে বলবো দ্য এসি ইজ অ্যাবভ মাই হেড। দ্য এসি ইজ অ্যাবভ মাই হেড। তার মানে হচ্ছে যে অবশ্যই আমার মাথার হাইটের থেকে এসিটা বেশি হাইটেই আছে, কিন্তু সেটা সরাসরি আমার মাথার উপরে নেই, একটু সাইডের দিকে আছে। এই কারণে আমরা অ্যাবভ শব্দটা ব্যবহার করব।